হ্যালো বন্ধুরা, এই পাতাটা কি কেউ চেনেন? ভালো করে দেখেন। যদি না চেনেন তাহলে চিনে রাখেন। এটা দিয়ে হবে সুন্দর একটা টেস্টি রেসিপি। আমিও প্রথমবার যখন খেয়েছিলাম অবাক হয়ে গিয়েছিলাম। এই পাতাটা হচ্ছে টক পাতা, যেটা একবার রান্না করে খেলে বারবার খেতে চাইবেন। চট্টগ্রামের এক ভাবির দেয়া এই টক পাতার রেসিপি শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মমস কিচেন বাই সুলতানা, যশোর থেকে। এই ভিডিওটা আমার অনেক দিন আগের করা, যখন আমি সাভারে থাকতাম তখনকার ভিডিওটা ছিল। আমি লাইভের কারণে ভিডিওটা আপলোড করতে পারি নাই। যা হোক, অনেকদিন পর শেয়ার করলাম। এই যে হলো টক পাতা। রান্না করার জন্য আমি টক পাতাটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। কিছু লোট্টা মাছ নিয়েছিলাম, আর এখানে বেশি করে পেঁয়াজ ও আলু চিকন করে কেটে, পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিতে হয়, যেহেতু টক জিনিস রান্নার ক্ষেত্রে আমি বারবারই বলে থাকি পেঁয়াজের পরিমাণটা একটু বেশি না দিলে ভালো লাগে না। প্রথমবার আমার সাইডম্যান ভাবির কাছ থেকে খেয়েছি, খাওয়ার পরে অনেক ভালো লেগেছে। তিনি যখনই বাড়ি থেকে আনে তখনই কিন্তু আমাকে এই পাতাটা গিফট করে। আমি রান্না করি, সেও খায়, আমিও খাই, আমাদের দুজনেরই হয়ে যায়। সাথে আরেক সাইডম্যান আছে, সেও খায়, একসাথে মানে কি তিনজনেরই হয়ে যায়। আমার হাতে চচ্চড়িটা তাদের নাকি অনেক ভালো লাগে, তারা বলে, তাই জন্য চচ্চড়ি করলে তাদেরকে দিয়েই খেতে হয়। অনেক ভালো ভালো মেমোরি আছে তাদের সাথে। দিয়েছিলাম রসুন বাটা, এখন দিলাম জিরা গুঁড়া। এটা হচ্ছে কাঁচামরিচ শুকিয়ে গুঁড়ো করে রাখা ছিল, সেটা এক কথা এটা কাঁচামরিচের গুঁড়া। যখন দাম কম থাকে আমি কিন্তু এভাবে শুকিয়ে গুঁড়ো করে রাখি। আমি শুধু হলুদ বাদ দিয়ে আর লবণ বাদ দিয়ে সব কিছু এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। আমি এর মধ্যে তেলও ব্যবহার করেছি, তেলটা স্কিপ হয়ে গেছে। সুন্দর করে মেখে দিলে চচ্চড়ির টেস্টটা ভালো আসে, তাই আমি সুন্দর করে মেখে তারপরে একটু পানি দিয়ে চুলায় চলে যাব। আপনারা অনেকে এই টক পাতাটা হয়তো বা চেনেন, কিন্তু খেতে হয় সেটা জানেন না। আজকে আমার রেসিপি দেখার পরে অবশ্যই ট্রাই করবেন। এই টক পাতাটা ভর্তাও খাওয়া যায়, আবার এভাবে রান্না করেও খাওয়া যায়, দুইভাবেই খাওয়া যায়। আরও জানি না আরও কীভাবে খাওয়া যায়, কিন্তু আমার জানা মতে আমি এই দুইভাবে খেয়েছি। এখানে লইট্টা মাছ ও তেলাপিয়া মাছ দুই পদের মাছ আছে। আমি তেলাপিয়া মাছটা অন্য তরকারিতে ব্যবহার করব, আর লইট্টা মাছটা আমি এই চচ্চড়ির মধ্যে ব্যবহার করব। চুলায় দিয়ে ঢেকে দিয়েছিলাম, দেখিয়ে দিলাম আপনাদেরকে। সিদ্ধ হওয়া পর্যন্ত আমি পানি দিয়েছি, যে আমার এই পানিতেই কিন্তু পুরো রান্নাটা হয়ে যাবে। দেখেন আমার আলুটা কিন্তু দেখায় সিদ্ধ হয়েছে কিনা। আলুটা সিদ্ধ হয়ে গেলে আমি টক পাতাটা দিয়ে দেব। এর মধ্যে যে পানিটা আছে, এই টক পাতা দেওয়ার পরে আমার এই পানিতে রান্নাটা হয়ে যাবে। টক পাতাটা যখন দেব, এরপরে আমি লবণ ব্যবহার করব এবং হলুদ ব্যবহার করব। তারপর যখন নেড়ে দেব, নেড়ে দিলেই এই পাতাটা থেকে পানি চলে আসবে। যে পানিটা আসবে সে পানিটাতে এই পুরো রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। আর নতুন করে কোনো পানি অ্যাড করতে হবে না। একবার হলেও এই পাতাটা যদি আপনার আশেপাশে থাকে, অবশ্যই রেসিপিটা বানিয়ে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগে। আমার তো খুব ভালো লেগেছে, হ্যাঁ, আমার সাথে সাথে আমার হাজব্যান্ডেরও খুব ভালো লেগেছে। আমার হাজব্যান্ডের আবার যে কোনো টক জিনিস দিয়ে চচ্চড়ি রান্না করলে সে খুব পছন্দ করে, যেমন আমরা আম, তারপর বিলম্ব, এগুলো চচ্চড়ি কিন্তু তার অনেক পছন্দ। তারপরে যখন এটা আমি প্রথমবার করেছিলাম, তার কাছে এটা অনেক ভালো লেগেছে। সে বলেছে যে আসলেই ভালো লেগেছে, তার ভালো লেগেছে শুনেই কিন্তু আমি টেস্ট করেছিলাম। এবার কিন্তু আমি আবারও ঢেকে দেব। যারা ভিডিওটি দেখছেন একটি লাইক দিয়ে পুরো ভিডিওর সাথে থাকবেন। বলেছিলাম যে আমি হলুদ ও লবণটা অ্যাড করি নাই, সেটা কিন্তু আমি এখন দিয়ে দিলাম। দিয়ে আবারও নেড়ে চেড়ে ঢেকে দেব। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে
আমার পরিবারের সদস্য হয়ে যেতে পারেন। পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন। আমার যে কোনো নিত্য নতুন ভিডিওর নোটিফিকেশন চলে যাবে, আপনারা আপনার সময় মতো দেখে নেবেন। আর ভিডিওটি যদি বেশি ভালো লেগে থাকে, প্রিয়জনদের কাছে শেয়ার করে দিয়ে পাশে থাকবেন। আপনার মূল্যবান মন্তব্য জানাতে ভুলবেন না। অবশ্যই আমার কমেন্ট বক্সে সুন্দর একটা ঘটনামূলক কমেন্ট রেখে যাবেন। আর আপনি যদি আগে থেকে এই রেসিপিটি খেয়ে থাকেন, সেটাও জানাতে ভুলবেন না। ভাবির উদ্দেশ্যে আসলে এই রেসিপিটি শেয়ার করা। ভাবি বলেছিল যে ভাবি এই টক পাতা দিয়ে একটা রেসিপি শেয়ার করেন আপনার চ্যানেলে। আর যেহেতু এখন ভাবি ঢাকায় আর আমি যশোরে চলে আসছি, স্মৃতি হিসাবে আমি এই ভিডিওটা আপলোড দিলাম যেন থেকে যায় সারা জীবন। এই তো মাছগুলো সুন্দর করে উপরে দিয়ে দিচ্ছি। আমি লোট্টা মাছ দিয়ে করেছি, আপনারা চাইলে যে কোনো মাছ ব্যবহার করতে পারেন। মাছ দেওয়ার পরে কিন্তু আমি তরকারিটা নাড়ব না, আবারও একটু ঢেকে দেব। এই যে দেখেন আমার তরকারি ফাইনাল লুক। নিচে তেল আসা পর্যন্ত চুলার উপরে রাখবো। মাশাআল্লাহ, আমার তরকারিটা কিন্তু একদম পারফেক্টভাবে হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।